কিছু বলতে চাইছো? হ্যাঁ ঠাকুর। বলো গৌরী। ওগো ঠাকুর, এভাবে বসে থাকলে আর চলবে না। কি বলতে চাইছো? নারায়ণ করছে জীবের সৃষ্টি, আর তুমি যদি জীবের লাগি করো চাষের সৃষ্টি, তাহলে না জীবন আনন্দে বাস করতে পারে ধরা পড়ে মাঝে। বাহ বাহ বাহ, এত বড় আনন্দের কথা। কিন্তু তুমি কি জানো, চাষ করতে হলে অনেক জিনিসের প্রয়োজন আছে। ওগো ঠাকুর, কি বা প্রয়োজন তুমি আমার কাছে বলে না, আমি সবই জোগাড় করে দেব। কি বললে গৌরী, তুমি আমার সব জোগাড় করে দিবে? হ্যাঁ ঠাকুর। তবে আমি বলছি তুমি শোনো। বলো ঠাকুর। ওই আমি কোথায় পাবো নাঙ্গল গৌরী, ও বলো জল পাবো আমি কোথায় গো? ওরে আর চিন্তা কেন করো হে ঠাকুরানী, জোগাড় করে তোমারে। শোনো নাঙ্গল জল ছেড়ে দে গৌরী, বলো বলো তো পাবো আমি কোথায় গো? ওরে আর উরবি হইতে ওগো ঠাকুরানী, বলো দিলে তোমারে। শোনো বলো রে যদি দেবে গো গৌরী, বলো জমি পাবো আমি কোথায় গো? ওরে আর বললো কাছে আছে জমি ঠাকুর সেই ঘরে চাষ করে। শোনো জমি যদি দেবে গো গৌরী, বলো বীজ ধান পাবো আমি কোথায় গো? শোনো এই সব গুলি দেবে গো গৌরী, আমি চাষ করিতে বললু কায়ে যাব গো। আমি কোথায় পাবো আমি গৌরী, তুই কোথায় পাবো গো? আমি কোথায় পাবো না গলে গৌরী? তুমি আমার সব জোগাড় করে দাও, আমি চাষ করতে যাব সাধের বল্লুকার মাঠে। বেশ ঠাকুর, ক্ষণকাল অপেক্ষা করো, আমি সবই জোগাড় করে দেবো। তাই দাও প্রাণের গৌরী, তাই দাও। এসো ঠাকুর। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ, জয় রাধা মাধব জয়, জয় বিহারী, আমার নারদের কণ্ঠেশ্বর। জয় রাধা মাধব জয়, জয় কুঞ্জ বিহারী, এসো বাবা নারদ। গোপী জন বল্লভ গিরিবরধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। গোপী জন বল্লভ গিরিবরধারী,
প্রণাম গো জননী তব রাঙা চরণে মা। আশীর্বাদ করি নারদ, তুমি দীর্ঘজীবী হও বাবা। আমি তোমাকে এই জন্য স্মরণ করেছি। বলো গো জননী। তুমি যাও বিশ্বকর্মার বাড়িতে, বিশ্বকর্মাকে গোবর বলবি গৌরী মালদা ডেকেছে কৈলাস মন্দির। বেশ মা, আমি এখনই যাবো গো জননী। আসি গো জননী। এসো। এই অসময় এসেছো কিসের কারণে বলো না? গৌরী মাতা ডেকেছে কৈলাস মন্দিরে। মা ডেকেছে কৈলাস মন্দিরে। বেশ, চলো নারদমণি, আমি তোমার সঙ্গে যাব মায়ের কাছে। চলো যাই মুহূর্তে মায়ের কাছে। তাই তো নারদ গেল বিশ্বকর্মাকে ডাকতে, এখনো ফিরিল না কেন? প্রণাম হইল তব চরণে গো জননী। আশীর্বাদ করে বিশ্বকর্মা, তুমি সুখী হও বাবা। আমি তোমাকে এই জন্য স্মরণ করেছি। মাগো, আমার কিসের জন্য মা? ঠাকুর যাবে মল্লুকার মানে ধান্য চাষ করতে, তাই তোমাকে বলছি সুন্দর করে নাঙল জাল করে দাও বলতো। ওগো জননী, কোন কাষ্টের নাঙ্গল আর কোন কাষ্টের জোয়াল তৈরি করতে হবে বলো না মা? শোনো বিশ্বকর্মা, ওই কৈলাস পান্তে বিল্লু কাষ্ট পড়াচ্ছি, কাষ্টে কাষ্টে জড়া দিয়ে সুন্দর করে গড়ে দিও। বেশ, ওগো জননী, আজ তোমার কথা মতো সুন্দর করে নাঙ্গল আর জোয়াল তৈরি করে দেবো মা। যাবার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে বিশ্বকর্মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। এসো পুত্র। ওরে নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে কাষ্ট কাটে 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 কৈলাস মন্দিরে। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে কতই সুন্দর নাঙ্গল গড়ে বিশ্বকর্মা ঠাকুর। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে কাষ্টে কাষ্টে জড়া দিল কৈলাস মন্দিরে। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে নাঙ্গল বাজা সাঙ্গ হলো শঙ্খ বাজা তোমরা। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো। নাঙ্গল গড়ে ওগো জননী, তোমার কথা মতো আমি সুন্দর করে নাঙ্গল জোয়াল তৈরি করে দিয়েছি মা। আবার ডাকলে এসো বাবা। বেশ মা, যাবার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে তোমার মনোবাসনা পূরণ হোক ঠাকুর। ওই আমার নাঙ্গল চল, হ্যাঁ ঠাকুর। নাঙ্গল চল তো দিলে গৌরী, কিন্তু আর একটি সমস্যা দেখা যায়। সমস্যা ঠাকুর? আমি একাই এই টাকা জোরধারী, মরে যাইব সেই বল্লুকার মাঠে চাষ করতে। তাই বলছো গৌরী, আমার তো একার পক্ষে সম্ভব হচ্ছে না। এর জন্য চিন্তা কিসে ঠাকুর? চিন্তা করবো না, কি বলতে চাইছো? ওগো ঠাকুর, তোমার ভাগনা নারদ তো আছে। নারদ? নারদকে বললি যাবে চাষ করতে সাধের বল্লুকার মাঠে? তুমি বলেছো নিশ্চয়ই যাবে। বেশ, আমি এই মুহূর্তে নারদ মনেকে ডাকছি। দেবর্ষি নারদ! নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। দেবর্ষি নারদ! ওরে জয় শিব শঙ্কর। শুনতে পেয়েছো ঠাকুর? এটা হলো নারদের কণ্ঠ। পরমেশ্বর জয় 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 প্রভু অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ। জয়
শিব শঙ্কর হর বৈশ্বর জয় শিব শঙ্কর হর বৈশ্বর জয় 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 প্রভু অনাথেরি নাম তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ ওঠো ভাবনার ওঠো। আমি তোমায় ডেকেছি, তোমার মামিমার মনে জাগিয়েছে চাষের স্বাদ, তাই তো সোনার কৈলাস ছেড়ে ওই মর্তের বুকে জীব গড়ে লাগে চাষ করতে হবে। তাই বলছিলাম আপনার আমার তো একার পক্ষে সম্ভব হচ্ছে না, মানে তুমি যদি মামা আমি বুঝতে পেরেছি, তার মানে তোমার সঙ্গে আমায় যেতে বলছো। মামা আমি কথা দিলাম আমি যাব তোমার সঙ্গে চাষ করতে, সেই বল্লুকার মাঠে পুরাণের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে নারদ আর মহাদেব চাষ করেছিল সেই বল্লুকার মাঠে। সাহস নারদ, তোমার সাহস আছে গৌরী। দেখো দেখো আমাদের নারদ যেতে রাজি হয়ে গেছে, তো আর বিলম্ব না করো না গৌরী, এই মুহূর্তে দুই জোড়ার চাষের সাজ সাজিয়ে দাও। বেশ ঠাকুর, ওইখানে বসে বলল আমি তোমাদের চাষের সাজ সাজিয়ে দিই। ওরা চাষের সাজ সাজায় গৌরী, ওই আমার নারদ মহাদেবের চাষের সাজ সাজায় গৌরী, নারদ মহাদেবের গো। চাষের সাজ সাজায় গৌরী, সুন্দর পাখুড়ি বাঁধে, সুন্দর পাখুড়ি বাঁধে মস্তকের উপরে গো। চাষের সাজ সাজায় গৌরী, নারদ মহাদেবের গো।
ঠাকুর। তাহলে এইবার আমরা দুইজন আসি কেমন? সত্যই তুমি চলে যাবে ঠাকুর? আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে চাই, আর বিলম্ব করো না, তুমি আমায় বিদায় দাও। ওগো ঠাকুর, যার সবাই আমার একটু প্রণাম নিয়ে যাও ঠাকুর। আশীর্বাদ করি গৌরী, তুমি যে জন্য পাঠাচ্ছ ওই সাদের বল্লুকার মাঠে, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয় গৌরী। ওঠো, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। এসব আপনার আর বিলম্ব করো না, এসো। চলো। চলে এসো। ও মামিমা, নারদ, মামাকে তুমি অনেক কিছু বললে, আমাকে কিছু বললে না? এইবার বলবো। বলো। এইবার বলবো। বলছিলাম নারদ, তুমি তো জানো তোমার মামা কি বদমাস। সেটা আমি জানি। তাই বলছিলাম, সে বললু কার বাড়ি ধান চাষ করতে যাচ্ছ, তোমার মামাকে একদম ছেড়ো না, চোখে চোখে করে রেখো। ও মামিমা, মামার কুকুরদের কাহিনী সব তো আমি জানি। যা কিছু হবে তোমার কাছে এসে আমি সব বলবো। নারদ, তুমি তোমার ভাগনা, তোমার কাছে দুঃখের কথা বলি, অমন স্বামী আর মনে হয় জন্মে পাবো না। তাই বলছিলাম যেন হারিয়ে না যায়। জীবনে আর ভালো না। এসো নারদ, তোমার মামাকে ছেড়ো না, চোখে চোখে করে রেখো। আমি থাকতে কোনোদিন হারাবো না। এসো বাবা। তোমার মামিমা কি বলে দিল? না, কিছু বলেনি। বললো মাঠের মাঝখানে দুই মা ভাঙনা চাষ করতে যাচ্ছ, তা মামালে একটু লক্ষ্য রাখবে। নারদ, আমি বুঝতে পেরেছি তুমি মিথ্যা বলছো। এইবার তোমার কাজ, তোমার কাজ হলো কি জানো? নাঙ্গল চোল আর ওই বীজ ধানের বস্তা তুমি মাথায় করে নাও, আর আমি তোমার পিছনে ওই জোড়া বলদ দুটো চালিয়ে নিয়ে যাই। ও মামা, মামার শরীর খুব খারাপ। আমি পারবো না, ওই বীজ ধানের বস্তা আমি পারবো না মামা। আরে বাবা, চাষের কাজ তো ভাগাভাগি করে নেব, তুমি না পারলে আমি, আমি না পারলে তুমি। দাও, তুলে দাও। ধরো। আরে বাবা, কোথায় নিয়ে নাও? ও মামা, এ আমি পারবো বলে মনে হচ্ছে না। আরে বাবা, চেষ্টা করে তো দেখো। আরে ঝাঙড়ে দেখি। এবার পারবে নারদ, আর বিলম্ব করো না, এসো আমার সঙ্গে। তবে চলো নারদ, কোথায় মামা? আমরা যাই তো জানে। চলো মামা। ও সে বললো কারো মাঠে জীবের লাগি করবো গো কুচা, মামা ভাগনা হইলে সঙ্গে নিলাম জোড়া বলদ আর নাঙ্গল জুয়াল। রাজার কোলাকারি ও গো মামা ওয়ো নাবে সামাই, ও মামা ওয়ো নাবে সামাই। এসো, পা চালিয়ে এসো, পা চালিয়ে এসো। আর একটু চলো বাবা। নারদ, আরে বাবা শোনো, আর যেতে হবে না। দেখো তো আমরা কোথায় এসে গেছি, আর কি দেখা যাচ্ছে চারিদিকে। ও, এ তো চারিদিকে শুধু বালু প্রান্ত মাঠ। প্রান্ত মাঠ, এই মাঠের মাঝখানে থেকে আমাদের চাষ। ও তুমি তো হাসালে। এই ফাঁকা মাঠে আমার চাষ করতে হবে?
ও মামা কি নারদ? এক কাজ করলে হতো না? বলো না কি কাজ? এইখানে একটা গৃহ নির্মাণের ব্যবস্থা করো, তারপরে আমাদের চাষে নাও। ঠিকই বলেছো নারদ, আমার দিকে গিয়ে এসো। ওই লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? মামা ও তো গোল পাতার বোন। ওই বন হতে তুমি কিছু গোল পাতা কেটে আনো, আর আমি ততক্ষণ এখানে খুঁটি পুঁথি। ও মামা, মামা আমি যাবো না ওই বনে। আমি লোক মুখে শুনে আছি ওই বনে নাকি বড় বড় বাঘ থাকে। আমি যাবো না বাবা। বাঘ? আরে বাবা, বাঘের কোনো ভয় নেই। বাঘের ভয় হলে তুমি আমার নাম স্মরণ করবে, দেখবে বাঘ পালিয়ে গেছে। এসো নারদ। কলকাতা কাটিতে চলে ওই আমার নারদ মহামুনি গো, নারদ মহামুনি। কলকাতা কাটিতে চলে নারদ মহামুনি গো, নারদ মহামুনি। ওই কলকাতা কাটিতে চলে আমার নারদ মহামুনি গো, নারদ মহামুনি। কলকাতা কাটিতে চলে নারদ মহামুনি গো, নারদ মহামুনি। আর কোটি কামতে মহাদেব সে বললু পারে কুলে গো, কোটি কামতে মহাদেব সে বললু কারে কুলে গো। আর কোটি কামতে মহাদেব সে বললু পারে কুলে গো। কলকাতা কাটিয়া ফেরে, কলকাতা কাটিয়া ফেরে, নারদ মহামুনি গো, নারদ মহামুনি। কলকাতা কাটিতে চলে নারদ মহামুনি গো, নারদ মহামুনি। কলকাতা কাটিতে চলে। মামা ও মামা, বাঘ মামা, বাঘ। নারদ বাঘ, নারদ তুমি আমার নাম স্মরণ করো। ও বাবা গো, ও মামা, ও মারি বাবা, বাবা গো মা, মারি বাবা, কি বলছো? মামা। নারদ, ভয় নেই, আমি এই মুহূর্তে আসছি। নারদ, আমি আসছি। এই, কোথায় বাঘ? আর এমন করে কি দেখছো? নারদ, ওই জন্য বলেছিলাম আমি যাবো না। আরে বাবা, কি হয়েছে বলবো তো? যেই বনে গিয়ে পাটা কাটা শুরু করলাম, তাই ছিল একটা বড় বাঘ হালুম করে গাড়ি পড়েছে। সর্বনাশ, ও সর্বনাশ, দৌড়া শুরু করলাম। যতই তোমার নাম করে দৌড়াচ্ছি, ততই পিছনে দৌড়ে আসছে। তার মানে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দৌড়ে আসে, পিছনে দৌড়ে আসে। ওসব বলবো কি আমার দম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার নাম ভুলে গেলাম। বললাম মাইমা, মাইমা, মাইমার নাম যেই করলাম, সেই বাঘ লেজ গুটিয়ে কোথায় পালিয়ে চলে গেল। রাস্তা হলো ফাঁকা, চলে এলাম আমি একা। এই রহস্য তুমি বুঝতে পারোনি। রহস্য তার মানে? তুমি বাঘ দেখোনি, তুমি দেখেছো সিংহ। তোমার মামিমার বাহন বুঝেছো। আগে দেখো আমি খুঁটি কেমন পুঁতেছি। খুব মজুদ করে পোতা আছে। হ্যাঁ, তোমার তুমি ঘর ছেয়ে ফেলো। ও ঘর আমি ছাইবো, এ তো আমার জানা নেই। ঘর ছাইবে কে? তুমি ছাও। আমি শরীর নিয়ে চালে উঠলে চাল তো পুরো মাটিতে নেমে যাবে। আমি দেখেছি খুবই ভালো মজুদ করে পোতা আছে। দেখেছি। ঠিক বলছো? পাতা তুলতে পারবে? ইয়ে, আমি উঠছি চালে, আর তোলো পাতা। উঠে পড়ো, উঠে পড়ো। উঠে গেছি।
বলছি পাতা লাগবে না, তুমি পাতা তোলা বন্ধ দিচ্ছ। হয়ে গেছে। দেখো নারদ, দেখো কি সুন্দর ঘর তৈরি করেছি। আগে দেখি সব ঘর দেখো তো। দাঁড়া, বাইরের ফিটিংটা আগে দেখি। বাবা মামা মোটামুটি হয়েছে, খারাপ না। এই ভিতরে ফিটিংটা মোটামুটি হয়েছে, হ্যাঁ, কিন্তু মামা। বাইরের ফিটিংটা ফাঁকা ফাঁকা। ফাঁকা। এই দেখেছো কি? এদিকে দেখো, হাবা হাবা কল, এদিকে দেখো কষ্ট তুমি বুঝতে পারছো না। আরে আমরা দু মামা ভাগনা সারাদিন মাঠে খাটাখাটি করলাম, বাসাতে ফিরে এসে একটু বেশি খেয়ে বেশি ঘুম দিলাম। যদি ঝাপটা বৃষ্টি না গায়ে পড়ে কে ডেকে দেবে? দেখতে দেখতে মেঘে ঘিরে এসেছে, বর্ষণ নেমে গেছে। এই বাতাস! এখন কুঠিরে যাওয়ার সময় নয়, এইবার তোমার কাজ। তুমি নাঙ্গল জোয়ান আর ওই জোড়া বলো দুটো নিয়ে ওই মাঠের মাঝখানে গিয়ে একটি তলা পেড়ে ভাঙো। তোমার জন্য খাওয়ার জোগাড় আর বীজ ধানের বস্তা নিয়ে আসো। ও বাবা, আমার কি হলো? চাষের কাজ খুব খিদে, বলছিলাম পান্তা বেশ করে আনবে। কেন? চাষের কাজ খুব খিদে হয়। আরে বাবা, বলতে হবে না, আমি বেশি করে আনবো। জানি নারদ কতটা খায়, আমি জানি। ও বাবা, একটা লঙ্কা বেশি করে আনবে। আরে বাবা আনবো, বর্ষণ নেমে গেছে, নলে ভোলাকে খাটি না। ও মামা, আচ্ছা বাবা, বলো 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 বলো। একটু ভেলি করে আনলে হতো না? ও, আমি বলেছি তুমি যা যা খেতে চাও আমি সব আনবো, চিন্তা করো না, আগে কাজ দেখা। একটু চানাচুর আর এই পেঁয়াজ কুচে ভালো করে। নারদ, বৈষ্ণব নিরামিষ, তুমি যা বলেছো আমি আনার চেষ্টা করবো। আগে কাজ শুরু করো, বর্ষণ নেমে গেছে। আমি নারদ। সে আমার এড়ে আর বেড়েটা কই রে? আজি চাষ করি আমার, আজ নারদ ভলাই মিলে গো চাষ করে